একদিন আসবে। কয় তারিখ পর্যন্ত? 12 তারিখ। কালকে শেষ। আচ্ছা, শেষ বক্তব্য আমিও দিয়ে লই। বক্তব্য, আমরা একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই, কল্যাণকর রাষ্ট্র চাই, সাম্যের রাষ্ট্র চাই। শুধু 3 শব্দ শিখছে, ইনসাফ, কল্যাণ, সাম্য। মুখস্থ করেন। ইনসাফ, কল্যাণ, সাম্য। এই 3টা শব্দ, এটা নতুন আবিষ্কার, আমেরিকা পাঠাইছে। ক তুমি দিকে, তুমি দিকে, তুমি এখানে খাড়ায় ওদিকে ফিরি। ক কি কইছো জোরে ক। এই বাচ্চা বুঝছে, লেকিন আমাদের নেতারা বুঝে না। সুবহানাল্লাহ, কি কইল রে? ইসলাম ছাড়া যে ইনসাফ, এই ইনসাফেই ইরাকে আগুন লাগিয়েছে। ইসলাম ছাড়া ইনসাফে সিরিয়ায় আগুন লাগিয়েছে। ইসলাম ছাড়া ইনসাফে বার্মা লক্ষ লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করেছে। ইসলাম ছাড়া ইনসাফে, ইসলাম ছাড়া ইনসাফ, ইসলাম ছাড়া ইনসাফ পুরো পৃথিবীকে খণ্ড খণ্ড করছে, সুদানকে দ্বিখণ্ডিত করছে। ইসলাম ছাড়া ইনসাফ বাংলাদেশকেও ধ্বংস করার জন্য ইসলাম ছাড়া ইনসাফের স্লোগান তুলছে। বুঝাতে পারছি? कहता हूं उसी बात, समझता हूं जैसे हक। না, ইসলাম ছাড়া ইনসাফ হবে না, ইসলাম ছাড়া শান্তি হবে না, ইসলাম ছাড়া সাম্য হবে না। বলেন ইসলাম ছাড়া হবে না। আমরাও বলেন, ইসলাম ছাড়া আপনারাও বলেন ইসলাম ছাড়া হবে না। আমেরিকাতে ইনসাফ আছে, ইসলাম নাই। আমেরিকাতে ইনসাফ আছে না নাই? ইনসাফ আছে, ইসলাম নাই। তাহলে বোঝা গেছে ইসলাম ছাড়া ইনসাফ জান্নাতে যাবে না। বলেন কি বলছি বলেন। ইসলাম ছাড়া না, ইসলাম ছাড়া ইনসাফ হবে না। না, ইসলাম ছাড়া ইনসাফ হইতে পারে না। এজন্য নতুন করে ইনসাফ শব্দ আসবে কেন? ইসলামেই আসতে হবে। এই শব্দ আসবে কেন? এটা হঠাৎ করে কোত্থেকে উদয় হইল? এই শব্দ হঠাৎ করে কোত্থেকে উদয় হইল? ইসলাম হলে তো ইনসাফ হবেই হবে। হবে না? হবে না? ইসলাম হলে ইনসাফ হবে না? হবে না? ইসলাম যদি ইনসাফে না হয়, এই ইসলাম, ইসলাম কিসের? এটা কোনো দাম নাই। তাহলে বোঝা গেছে আমরা নতুন শব্দ শুনতে রাজি না। আমরা আমাদের শব্দ নিয়ে থাকবো। যেমন নতুন শব্দ বার গেছে ইসলাম, ইসলাম। নতুন শব্দ ইমাম, নতুন শব্দ ইমাম। বলেন ইসলাম। নতুন শব্দ মূলত এদেরকে ইহুদিরা তৈরি করেছে, ইসলামের মৌলিক শব্দগুলোকেও ধ্বংস করে দেয়। নতুন শব্দ, নতুন শব্দ ইমাম, ইমামুজ্জামান, পাশে আছে ইসলাম। বলেন ইসলাম। ইসলাম আবার কি রে? এটা হলো ইসলাম শব্দটাকে ধ্বংস করার ষড়যন্ত্র, ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র। বলেন ইসলামকে ধ্বংসের কি ষড়যন্ত্র? আমার ইমানে কোনো আপোষ নাই, আমার ইসলামে কোনো আপোষ নাই, আমার নামাজে কোনো আপোষ নাই, আমার রোজায় কোনো আপোষ নাই। বলেন ইমানে কোনো আপোষ নাই। বলেন ইসলামে কোনো কি নাই? বলেন ইসলামে কোনো কি নাই? আপোষ নাই। তারা ইসলাম শব্দকে বিকৃত করে দেয়, তারা ইসলাম শব্দকে ইসলাম বলার স্পর্ধা দেখায়, ইমাম শব্দকে ইমাম বলার বিকৃত করে বলার স্পর্ধা দেখায়। এরা মূলত কখনো ইসলাম আর মুসলমানদের পক্ষে শক্তি হতে পারে না। এরা সম্পূর্ণভাবে ইহুদিদের দোষর। ইসলামের শত্রুরা এজন্য কি ভাই, খেয়াল করেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম, খেয়াল করেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই শব্দ নয়, ইসলাম একমাত্র ধর্ম। যদি সর্বশ্রেষ্ঠ বলেন, এর আগে বেটার আছে, এর আগে গুড আছে। মনে হয় বুঝেন না, এর আগে কি আছে? বেটার।
গুড, এর আগে ভালোতর আছে, এর আগে ভালো আছে। সর্বশ্রেষ্ঠ মানে ইনি সর্বশ্রেষ্ঠ, অর্থ কি? ইনি 2 নাম্বার, ইনি 3 নাম্বার, ইনি ভালো, ইনি তার চেয়ে ভালো, ইনি সবচেয়ে ভালো। ইসলাম সবচেয়ে ভালো নয়, ইসলাম একমাত্র ধর্ম। অন্যরা কি 10 নম্বর পাবে? কেমন? অন্য কোন ধর্ম কি 5 নম্বর পাবে? তাহলে ইনসাফ নামক যে ধর্ম আমদানি করতে চাচ্ছেন, এটা 1 নম্বরও পাবে না। ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি চায়, রব্বে কারীম বলেন এটা কানের উপরে উঠবে না, না এটা গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না, ইসলাম ছাড়া ইনসাফ গ্রহণযোগ্য হবে না, ইসলাম ছাড়া সাম্য গ্রহণযোগ্য হবে না, ইসলাম ছাড়া কল্যাণ গ্রহণযোগ্য হবে না। যদি ইসলাম ছাড়া ঢাকা থেকে নোয়াখালী রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধা দেয়, না এই ইনসাফ। ইসলাম ছাড়া স্বর্ণ দিয়ে বাঁধা দেয়, এই স্বর্ণ দিয়ে বাঁধা আমাদেরকে জান্নাতি বানাবে না। কল্যাণ তো হয়েছে, কল্যাণ তো হয়েছে, লেকিন এই কল্যাণ কল্যাণ নয় যে কল্যাণ জান্নাতে দিবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তো পৃথিবীর সবচেয়ে বেশি জান্নাতি মানুষ হচ্ছে আমেরিকাওয়ালারা। কি যারা সারা পৃথিবীর জন্য পয়গাম শোনায়। 18 বছরের আগে সারা পৃথিবীতে কোনো নারীকে বিয়ে করা যাবে না, 18 বছর আগে কোনো কন্যাকে বিয়ে দেওয়া যাবে না, 18 বছর আগে কাউকে বিয়ে দেওয়া যাবে না, 18 বছর আগে বিয়ের নাম লইলেই টিউন আইসা হাজির, ওসি আইসা হাজির, চেয়ারম্যান আইসা হাজির। 18 বছরের মেয়ের বিয়ে হবে কেন? তোমরাই চেয়ে দেখো তোমাদের এই 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 কল্যাণ যারা লিখে দিয়েছে, তারা এফস্টাইন দ্বীপে গিয়ে কি করে দেখো। কি ভাই, কি পরিমাণ ওখানে 18 বছর না 12 বছর? বিষয়টা কি? বিষয়টা কি? হ্যাঁ, বিষয়টা কি? অতএব আমরা এই কল্যাণ চাই না। আমরা কোনটা চাই না বলেন? আমরা মদিনায় তৈয়বায় যে কল্যাণ ছিল সেই কল্যাণ চাই। আমরা মদিনায় যে ইনসাফ ছিল সেই ইনসাফ চাই। সুদূর ইয়ামান থেকে মদিনায় তৈয়বা পর্যন্ত একজন নারী হেঁটে আসবে, একজন নারী ইয়ামানের সানাআ থেকে মদিনায় তৈয়বা পর্যন্ত হেঁটে আসবে, আর তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো বোন, রাস্তায় যার মানুষগুলোকে কেমন পেয়েছো? সমস্ত বয়স্কদেরকে বাবার মতো পেয়েছি, সমস্ত যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি, কেউ আমাদেরকে চোখ তুলে নাই। আমরা চাই ইনসাফ চাই। কোন ইনসাফ চাই? আমরা মদিনার ইনসাফ চাই। আমরা আমেরিকার ইনসাফ চাই না, আমরা আমেরিকার ইনসাফ চাই না। আমরা কোন ইনসাফ চাই? আমরা ওই ইসলাম চাই যে ইসলামে ইনসাফ আছে, ওই ইসলাম চাই যে ইসলামে কল্যাণ আছে, ওই ইসলাম চাই যে ইসলামে রাষ্ট্র সম্প্রদায় বিদেশে যাবে না। আমরা ওই ইসলাম চাই। আমরা কোন ইসলাম চাই বলেন? আমরা মদিনায় তৈয়বার ইসলাম চাই। অতএব এই শব্দের বিপরীতে অন্য কিছু সাফলাই দিয়া আমাদের সমর্থন নিয়ে নেবেন। 12 তারিখে দেখবেন এক্সকিউজ মি, আফওয়ান আর পার্ডন মি, সরি। রাগ করছেন কেউ? না। রাগ করছেন? না না, ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। বলেন ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। আমার বলেন ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। ইসলাম ইজ দ্য ইসলাম। ইসলাম শেষ কথা। বলেন ঈমান, ইসলাম, নামাজ, রোজা, কোরআন, এর বিপরীতে কিছু হবে না ইনশাআল্লাহ। এগুলো ছিল, এগুলো আছে, এগুলো থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছিল, আছে, থাকবে। ষড়যন্ত্রকারীরা আমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রকারী মুছে যাবে। ষড়যন্ত্রকারী কি? না না, ষড়যন্ত্র করে কেউ টিকে না। না, ষড়যন্ত্র করে কেউ টিকে না। 16 বছরের ষড়যন্ত্র কেমন হয়েছিল? কি 16 বছরের ষড়যন্ত্র কেমন হয়েছে? এইভাবে হাত বাঁধছে, এইভাবে এইভাবে পা বাঁধছে। আমি আমার কথা বলছি। হাত এভাবে, পা এভাবে বাঁধা, চোখ এভাবে বাঁধা, চোখ এভাবে বাঁধা, ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায়া শেষে কাগজ সামনে নিয়া বলেন আর জীবনে কখনো বলবেন না। তো তারা এখন কোথায়? আমি তো স্টেজে বলছি। আল্লাহু আকবার। কি ভাই, আমরা তো আমরা আছি, বলেন আলহামদুলিল্লাহ আমরা আছি। তারা নাই।
নাই, নাই। আবার নাই, আর জোর নাই। স্বপ্ন দেখেন আসবেন, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, আরে না ইনশাআল্লাহ আর আসবে না, বলেন আর আসবে না ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মুখস্থ করেন। আল্লাহ আমাদের সকলকে বুঝাবানা সহজ করে দেন। রমজান দামি হয়েছে কেন? তো কোরআন ছাড়া রমজান কেমন? দুলা ছাড়া বিয়ে বাড়ি যাবে, কি সুন্দর বুঝছেন আপনারা। নোয়াখালী মানুষ, আমার গ্রামটার নাম কি জানেন আপনারা? এখান থেকে সর্বোচ্চ 6 কিলোমিটার দূরে সাতারভাইয়া বাজারের পরে লুদুয়া গ্রামটা আমার গ্রাম। কি লুদ্দা কয়ার সংক্ষেপে কয় লুদ্দা। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজান মাসে প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে, আজ থেকে ফজরের নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। হাত নামান। 2 রাকাত ফজরের দাম কত? 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো বন্ধু, 12 তারিখে যিনি নির্বাচিত হবেন না তিনি কি কি পেলেন? হ্যাঁ কেন না কেন? 12 তারিখে যিনি নির্বাচিত হলেন না তিনি কি কি পেলেন? ঘোড়ার ডিম। আর যিনি নির্বাচিত হয়ে গেলেন তিনি কত বছরের জন্য নিশ্চিত হলেন? ইন্নালিল্লাহ। বলা যায় না। বাংলাদেশের সিচুয়েশন বলা তো যায় না, কতক্ষণে আবার জনতা ছুড়ে, লাঠি ছুড়ালে কতক্ষণে ছুড়ে, তাহলে বলা তো যায় না। তাহলে বোঝা গেছে যেটার পরে অনেকের জন্যই হতাশা ছাড়া জীবন আর কিছুই হবে না। হ্যাঁ, আর যেটার পরে কয়দিন থাকবে এই টেনশনে আর ঘুমাইয়ে না। বলেন না বাস্তব না বাস্তব? তো এই আনন্দের জন্য যদি এতটা কষ্ট করতে হয়, অথচ তোমার নবী আর আমার নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কত অফারটা কত? দুনিয়া এবং আখিরাত পুরস্কার দুনিয়ার মধ্যে যা আছে। আজ থেকে ফজরের সুন্নাত বই পড়ুন, বলেন ইনশাআল্লাহ। এরপরে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এজন্য তারেক রহমান সাহেব বলেছেন তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে চলে যাবেন। বলছে তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে চলে যাবেন। উনি যে তাহাজ্জুদ শব্দ বলছেন এই জন্য আমার খুশি লাগছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফজর পড়া শুরু হয়ে গেছে দুনিয়াতে। ফজর বলেন ফজর। কেন্দ্রে যাবেন কি ফজর? তাহাজ্জুদও পড়বেন, ফজরও পড়বেন ইনশাআল্লাহ। আর ফিটা পার্টি হইতো না, যেহেতু ফজর পড়লে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে। আল্লাহর জিম্মাতে ঢুকলে আরেকজনের ফিটে কেন নেই? কমপক্ষে 12 তারিখে ফজর পড়তেই হবে সবাই। তুমি যে আগে আর পরে পড়তেন না। হ্যাঁ বলেন ফজর, বলেন ফজর। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। হাদি সে এতটা জনপ্রিয় কেন হলো? তার মতো কত নেতা পৃথিবী থেকে চলে গেল। বাস্তব না বাস্তব? কি তার থেকে বড় নেতা দেশের নিহত হয় নাই? তার গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তার নামটা শুনি নাই। আমার মনে হয় ডক্টর ইউনূস শুনছেন কিনা তাও জানি না। আমার মতো না দামটা শুনি নাই, আমি শুনি নাই। গুলিবিদ্ধ হওয়ার আগে পরে আমি শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এরপরেও কি আরো কত যুবক গুলিবিদ্ধ হয়েছে না? মূল কারণ কি জানেন?
এই যুবক ফজর পড়তো। যেহেতু সে ফজর পড়ছে, ফজর পড়ার পরে গুলিবিদ্ধ হয়েছে, এই জন্যই সে আল্লাহর জিম্মাতে ছিল। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার জিম্মাতে ঢোকার পরে কেউ যদি তাকে আঘাত করে আমি তার ঘাড় মটকায়া দিই। এবার বলেন ফজরের পুরস্কারটা কেমন? ফজর পড়বো তো ইনশাআল্লাহ? বলেন বলেন সব জোয়ানরা বলো, জোয়ানরা বলো ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে? শুধু 12 তারিখে? 12 তারিখের পরের দিন ওই তো না, হ্যাঁ কয় তারিখ থেকে পড়বো? আগামী ফজর থেকে। বলো ইনশাআল্লাহ। কলেজে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। এক নম্বর সিদ্ধান্ত হলো আজ থেকে নামাজ পড়বো। 2 নম্বর সিদ্ধান্ত, এবার রমজান মাস আর মাত্র 9 দিন বাকি, এবার ইনশাআল্লাহ দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত উঠানো থাক 12 তারিখ পর্যন্ত। কি বলেন ইনশাআল্লাহ? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এবার প্রশ্ন, রোজা রাখলে হুজুর কি হবে? রোজা রাখলে কি দিব? তা আল্লাহ তাআলা প্রথম পুরস্কার বলেন, রোজা রাখলে না পুরস্কার ওয়ানা আজজিবি, আমি নিজে দিব। আমি নিজে দিব। আল্লাহ নিজে দিলে কি দিবেন? নিজে দিলে কি দিবেন? সুবহানাল্লাহ। রব যেন বলেন নিজে দিলে না আমাকে দিয়ে দিব। কি ভাই আল্লাহ আর কি করবেন? যাও, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যাও, আগের সব গুনাহ মাফ করে দিব। একদিকে আগের সব গুনাহ মাফ করে দিবে। আচ্ছা, যেমন ধরেন আমি আপনাকে 1 লাখ টাকা দেনা আছে, আমি এই ভাইয়াকে 1 লাখ টাকা দেনা আছে। ইনি আমাকে শুধু বললেন হুজুর 1 মাস যদি সমুনি বাজারে একটা ফিলার আছে, আসার পরে যদি ফিলারটা ধরে দাঁড়ায় থাকেন ফজর পর্যন্ত, 1 মাস দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ। আমি লুফে নিব। বুঝেন নাই কথা? প্রত্যেকদিন আসার পর আইসা ফিলার ধরে দাঁড়ামু ফজর পর্যন্ত, 1 মাস 1 লাখ টাকা মাফ। বাহ, বাণিজ্যটা কেমন? অনেক। 10 লাখ হয়, 10 কোটি হয়, এবার যদি 10 কোটি ডলার হয়। আচ্ছা, এবার যদি সারা জীবনের সমস্ত ঋণ মওকুফ করে দেয়। আচ্ছা, এবার যদি রব বলেন শুধু 12 ঘন্টা করে খেও না দিনের বেলা, 12 ঘন্টা করে দিনের বেলা খেও না, জীবনে যত গুনাহ আছে সব মাফ। অফারটা কেমন? হ্যাঁ, অনেক ভালো। সুবহানাল্লাহ। বলো অনেক ভালো। আমি যে আমাদের বাচ্চাগুলোকে পিছনে দিয়ে জওয়ানদেরকে সামনে আনছি, কিনলে বুঝছেন না? এই যে এরা নয় পিছনে থেকে বুঝতো না, এখন বুঝতেছে। তাহলে এবার বলো, তাহলে রোজা রাখলে কি কয় বছরের গুনাহ মাফ? সুবহানাল্লাহ। আর পুরস্কার দিবে কি? আল্লাহ নিজে। আমি দিব। সুবহানাল্লাহ। আমি দিব। আমি দিব। আবার বলুন আমি দিব। আল্লাহ কি কি দিবেন? তোকে দিতে 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 এক পর্যায়ে বলবে রেদওয়ান পর্দা হটা, ওকে আমি এবার শরবত খাওয়াবো। সে আমার জন্য রোজা ছেড়ে দিয়ে, রোজা রেখেছে সে আমার জন্য, খাবার ছেড়ে দিয়েছে সে আমার জন্য, পানিও ছেড়ে দিয়েছে সে আমার জন্য। তারাকা তাআমা লিআজলি ওয়া তারাকা শারাবা লিআজলি। আজকে তাকে আমি পানি পান করাবো। আল্লাহ, এবার কেমন হবে? আচ্ছা রব্বা, আর কোন পুরস্কার? আর কোন পুরস্কার? হ্যাঁ, যদি রাতের বেলায় 20 রাকাত তারাবি পড়ো। 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি পড়বা। যাও, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মাফ। তুই যা অফার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, আল্লাহ আর কি দিবেন? শেষ দশকে যদি 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি তুমি জাগতে পারো, ফেসবুক দিয়ে জাগা নয়, রান্না দিয়ে জাগা নয়, জিকির দিয়ে জাগা, তেলাওয়াত দিয়ে জাগা, দোয়া দিয়ে জাগা, এই 5টা রাত যদি তুমি জাগতে পারো, এক এক রাতের বিনিময়ে তোমাকে না আলফ শাহর, 1000 মাস, 84 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিবে। কেমন পুরস্কারটা? কেমন?
আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন। আল্লাহ আর কি দিবেন, আর কি দিবেন? চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মাগরিবের নামাজটা পড়বা, আজকে যা দিলাম তার 70 গুণ বাড়ায় দিবেন। আচ্ছা, আজকে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার মহোদয় তিনি যদি আজকে প্রধান উপদেশে যদি ঘোষণা দেন আগামী 10 দিন পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 70 গুণ বাড়বে, অফারটা কেমন? অনেক। হ্যাঁ, শুধু ওনাদের জন্য ভালো না, সরকারি কর্মচারীর শালীর শ্বশুর বাড়ি তাদের জন্য ভালো, শালার শালার শালা তার জন্য ভালো, সেও খুশি। শালার শালার শালা সেও খুশি। কি লিগা? দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে, আমগর কিছু দিব। বলবে কি বলবে না? বলেন না। তাইলে বোঝা গেছে যদি বেতন বাড়ার অফার হয় সারা পৃথিবীর জন্য ভালো, সারা পৃথিবীর জন্য খুশিকর। যদি রব্বে কারীম বলেন আর মাত্র 9 দিন পরে তোমার ফজর হবে 70 গুণ দামি, এবার আল্লাহ আর কি দিবেন, আর কি দিবেন? অফারের বন্যা চলতেছে, অফারের বন্যা। আর কি দিবেন? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, ওই 2 রাকাত সুন্নাতের দাম কত দিব জানো? ফজরের দামের 2টি হবে। আচ্ছা, আর আল্লাহ আর কি দিবেন? 20টা রাকাত নামাজ পড়বা, 40টা সেজদা দিবা, প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 40 সেজদা 3 4 12, মোট 1200 সেজদা এক মাসে বাড়তি হলো। সুবহানাল্লাহ বলো। 1200 সেজদা, 1200 সময় মরি, 1200 নোয়াখালী, 1200 বাংলাদেশ, 1200 আমেরিকা, 1200 সুইজারল্যান্ড, 1200 চীন, 1200 জাপান, 1200 দুনিয়া। সুবহানাল্লাহ বলো। রব কি দিতে চাচ্ছেন, আমি কি নিলাম? এজন্য চলো বন্ধু নিয়ত করি, এবার রমজান ইনশাআল্লাহ সিয়াম দিয়ে, কিয়াম দিয়ে, তেলাওয়াত দিয়ে, জিকির দিয়ে দামি বানাবো ইনশাআল্লাহ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওমা আফদালুস সাওম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত বেশি দামি হয়। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর কোন জিকিরটা সবচেয়ে বেশি দামি? কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। এবার প্রশ্ন, আপনি তো কোরআনে কারীমের তেলাওয়াত পুরো হয়তো শুদ্ধ পারেন না, আপনি কি করবেন? হুজুর আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে? কেন নাই? আপনি সূরা ইখলাস তো পারেন। সুবহানাল্লাহ। আপনি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন, হাফেজে কোরআন তেলাওয়াত করে যে নেকি পাবে, আপনি সমান নেকি পাবেন। আল্লাহু আকবার। কি হয়? একবার সূরা ইখলাস পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগে। কত লাগে? 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড একবার পড়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 মিনিট সময় নেয় নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই। আল্লাহর কসম, এই 10 সেকেন্ডে যা হয়েছে জিবরিল জানে না কি পরিমাণ নেকি লেখা হয়েছে। না না, জিবরিল জানে না। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন কোন মানুষ যদি এই 3টা সূরা ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 গুণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। নির্বাচনের দিন সকলেই পড়বেন, অবশ্যই পড়বেন, হেফাজতের জন্য পড়বেন ইনশাআল্লাহ। এবার নির্বাচনে মারামারি হবে না। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার নির্বাচনে কোনো মারামারি হবে না, কোনো জাল ভোট এবার নির্বাচনে হবে না। এবার নির্বাচন পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে সেরা নির্বাচন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি জুয়ান মসজিদে বয়ান করছি, এসপি সাহেব ছিলেন, এসপি সাহেব সব খতিব যদি এভাবে কইতো তাহলে না ভালো লাগে। বলতেছে যে এটা সিদ্ধান্ত, রাষ্ট্রের সিদ্ধান্ত, এটা বলতেছে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত। কোন পুলিশ অফিসার কর্মকর্তা যদি 1 কাপ চা খাওয়া প্রমাণিত হয়, 1 বছর থেকে 10 বছরের জেল হবে। 1 বছর থেকে 10 বছরের জেল হবে। 1 বছর থেকে 10 বছরের জেল। বারহাল
অবশ্যই পড়বো এই 3টা সূরা। আমি বলি যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি কি পড়বো? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু রমজান মাসে না, সব সময়। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার। বলেন ইনশাআল্লাহ। ঘুমাবার সময় পড়বেন একবার একবার একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলবো তো ইনশাআল্লাহ। এই 3টা পড়তে 1 মিনিট লাগছে, সোজা 1 মিনিট। আমি 24-এ শুরু করছি, এখন 25 বাজে। পারবো না আজ থেকে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 9টা 25, 9টা কত? আমরা এখন পড়বো 10 বার 10 বার 10 বার। সুবহানাল্লাহ 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 الحمد لله 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 الله أكبر 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 الله أكبر। কত শুরু করছি? 25, এখন 27। কয় মিনিট হয়েছে? 1 মিনিট হয়েছে। 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। 27-এ সব রয়ে গেছে, রয়ে গেছে। হ্যাঁ, 25-এর শেষ ছিল, 27-এর শুরু ছিল। 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার পড়া হয়ে গেছে। যদি কেউ 1 কোটি বছর হায়াত পায়, 1 কোটি বছর যদি হায়াত পায়, 1 কোটি বছর যদি মিছিল করে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আরো জোরে খন্তি, সবাই বলো খন্তি। 1 কোটি বছর যদি হায়াত পায়, 1 কোটি বছর বলে একটা নে কি হবে, এরকম কোনো গ্যারান্টি আসেনি। আর 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? সুবহানাল্লাহ। 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? যে কেমনি বুঝালে বুঝতো। পড়বো তো ইনশাআল্লাহ। আবার বলেন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। জি মাশাআল্লাহ। এরপরে রমজান মাসে সবচেয়ে বেশি জিকির কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, হুজুরকেও নিয়ে আসেন, আমরা এই কেমন করবো। আল্লাহর নবী বলেন রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নম্বর খেয়াল করেন, রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার জাহান্নাম থেকে নাজাত চাইবা।
কয়টা? 4টা। এটাকে রাসূল বলেন একসাথে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি পারেন প্রতিদিন কমপক্ষে দিনের বেলা 100 বার, রাতের বেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করবো তো ইনশাআল্লাহ? বলেন করবো তো ইনশাআল্লাহ? এরপরে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ করবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা রোজার আয়াতের মধ্যেই বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা রোজা রাখার পরে যদি তুমি আমার কাছে চাও, শুনো তো আমি না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই দোয়া করবা আমি দিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সাহারি খাওয়ার আগে পরে কি করব? 2-4 রাকাত তাহাজ্জুদ করব। এরপরে আপনারা তো ইফতার করবেনই, 13 পদের ইফতার আপনারা করবেনই, এটা আর কোনো মানা করলে কোনো আপনারা শুনবেন না। তবে এবার যেমন খেজুর কিনবেন 2000 টাকা দামের কিলো, এবার কিনবেন 1000 টাকা দামের কিলো, আর বাকি 1000 টাকা দিয়া 10 কিলো খেজুর কিনবেন, কিনে মাদ্রাসাত পৌঁছায় দেবেন। এবার ইনশাআল্লাহ কি পরিমাণ আস্থা দেখছেন না? বুঝে না? আচ্ছা বুঝে না, নতুন বুঝে না, বুঝছে না, নতুন। আপনি 2000 টাকা দামের খেজুর কিনে আপনি খাবেন, 1 কিলো কিনবেন খেজুর 2000 টাকা দামে, এবার 1000 টাকা দামে কিনবেন, আর 1000 টাকার 10 কিলো কিনবেন, কিনে মাদ্রাসাত পৌঁছায় দিবেন। এবার বুঝছি কি বলেন? 1 বস্তা খেজুর মাদ্রাসায় পৌঁছে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 1 বস্তা চনা বুট পৌঁছায় দিবেন, 1 বস্তা চনা বুট পৌঁছায় দিবেন, 1 বস্তা খেজুর পৌঁছায় দিবেন, 1 বস্তা মুড়ি পৌঁছায় দিবেন, না পারেন তো 10 কিলো আলুই পৌঁছায় দিবেন, বলেন না ইনশাআল্লাহ? এক প্যাকেট খেজুরে 10 কিলো থাকে, 10 কিলো সর্বোচ্চ 3000 টাকা নিবে, 1 প্যাকেট খেজুর এনে দিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা সাইমা, যদি কেউ মুসলমান কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 2টো পুরস্কার দিবেন। 1 নাম্বার তাকে মাফ করে দিবেন, 2 নম্বর জাহান্নাম থেকে তাকে নাজাত দিবেন, 3 নাম্বার ওই রোজাদারের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। বাংলাদেশের হাজারো মাদ্রাসা আছে না নাই বলেন? আপনি যদি 1 বস্তা খেজুর কোনো না কোনো মাদ্রাসায় পৌঁছায় দেন কেমন হবে? 1 বস্তা চানা বুট পৌঁছায় দিলে কেমন হবে ইনশাআল্লাহ? 1 বস্তা চিড়াই পৌঁছায় দেন, 1 বস্তা চিনি পৌঁছায় দেন, 1 বস্তা আলুই পৌঁছায় দেন, 1 বস্তা পেঁয়াজই পৌঁছায় দেন। পেঁয়াজ মাত্র 40 টাকা করে কিলো, মাশাআল্লাহ এখন 40 টাকা করে কিলো। কত করে? 40। নতুন বাজার নতুন পেঁয়াজ 40 টাকা করে, 1 বস্তা পেঁয়াজই পৌঁছায় দেন ইনশাআল্লাহ।